সরকারি চাকরি থেকে প্রতারণার শিকার হয়ে যেখানে যুব সমাজ মানসিক হতাশায় ভোগে, সেখানে পটুয়াখালীর মহিউদ্দিন করলা চাষ শুরু করে ব্যাপক সাফল্য লাভ করে। তিনি বর্তমান সমাজের একজন সৃষ্টিশীল উদ্যোক্তার উদাহরণ। তার সাফল্যের পথ চলার পেছনে রয়েছে এক সংগ্রামের গল্প। পটুয়াখালীর বাউফল প্রতিনিধি মোহাম্মদ এনামুল হক এনার পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। অভাবের সংসার, একমাত্র কর্মক্ষম বাবা তিনিও অসুস্থ। এইচএসসি পাস করার পর সংসারের হাল ধরে ছুটছিলেন চাকরির পেছনে। চাকরি নামক সোনার হরিণ ধরতে গিয়ে হয়েছেন প্রতারণার শিকার। চাকরি না দিয়ে জমিজমা বিক্রির 2.5 লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। কোনো উপায় না পেয়ে ঢাকাতে স্বল্প বেতনে একটি চাকরি নেন। তবে স্বল্প বেতনে পরিবারের খরচ মেটাতে বিপাকে পড়ে যান মহিউদ্দিন। স্ত্রীর পরামর্শে বাড়িতে ফিরে আসেন। বাড়ির আঙিনায় 12% জমিতে করলা চাষ শুরু করেন। বছর ঘুরতেই বদলে যায় মহিউদ্দিন দম্পতির ভাগ্য। এখন তাদের মাসিক আয় প্রায় 50,000 টাকা। পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের পাতারপুল গ্রামের মরহুম আব্দুল করিমের ছেলে মোহাম্মদ মহিউদ্দিন। তরুণ মহিউদ্দিনের স্বাবলম্বী কৃষক হওয়ার পেছনে মূল কারিগর তার স্ত্রী মুসাম্মত ফাতেমা। তিনি পটুয়াখালী সরকারি কলেজ থেকে প্রাণীবিদ্যায় অনার্স শেষ করেছেন। এসএসসি ও এইচএসসিতে জিপিএ 5 পেয়েছেন। মেধাবী এই কৃষক পত্নী বিয়ের পর সংকটে ধৈর্য না হারিয়ে স্বামী স্ত্রী উভয়ে সিদ্ধান্ত নিয়েছে কৃষিকাজ করার। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। আগাছাগুলো পরিষ্কার করি, আমরা দুজনেই আসি, সারাদিনই থাকি, শুধু বাসায় গিয়ে রান্না ঠান্না করি আর কি। আর রাতের বেলা পড়াশোনাও করি। যখন এখান থেকে যাই তখন আবার রাতে পড়াশোনা করি। যদি কারো অল্প জমিও থাকে, আমার মতে যে কৃষি কাজের দিকে এগিয়ে যাক, পাশাপাশি বাড়িতে হাঁস মুরগি আছে, আমরা যেটা করি আর কি এখন, ওইটা যদি করে। আমি কিন্তু যখন আমাদের এত বড় প্রজেক্ট ছিল না, মানে জায়গা আমরা রাখছি ঠিক আছে, কিন্তু আমরা টাকার অভাবে বীজটা কিনে যে আমরা যে চাষ করবো এরকম টাকাও আমাদের ছিল না। করলা চাষ করেই বাজিমাত করছেন মহিউদ্দিন। ফলে মহিউদ্দিনের নাম ছড়িয়ে পড়েছে বাউফল উপজেলা জুড়ে। তিনি গোটা উপজেলায় করলা সরবরাহ করেন, দামও ভালো পাচ্ছেন। সপ্তাহে 12 থেকে 15,000 টাকার করলা বিক্রি করেন মহিউদ্দিন। সেই হিসেবে মাসে 2.5 লাখেরও বেশি টাকার করলা বিক্রি করেন তিনি। এতে 2 সন্তান আর 1 স্ত্রী নিয়ে বেশ দারুণ সময় কাটছে তার। আমার এখন এখানে আছে যে প্রায় বাড়ির এখান মিলে প্রায় 200% মতো জমি আমার আছে। জি, এখান থেকে ওটা তো ওরকম বছরের অ্যাভারেজ হয় আর কি। দৈনিকের হিসাব তো সবসময় হয় না, কারণ ফসল তো বিভিন্ন সময় ওঠে, কিন্তু বছরে আমার 50 প্লাস আর কি ইনকাম আছে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সামনে আমি প্রজেক্ট বাড়াবো, আশা করি এখান থেকে আরো সামনে স্বাবলম্বী হওয়া যাবে। সিজনে যখন প্রথম দিয়ে যেগুলো শুরু হয় তখন ওগুলোর দাম থাকে, যেমন লাল শাক এবার আমি প্রায় 70,000 টাকা বিক্রি করছি। এটা আমার উপরই ফসল, এটা মানে এটার নিচে আলগা হয়, এটা করি। তারপর ধনিয়া পাতা ওই সময় দিনে প্রায় 300-400 টাকা কেজি থাকে, তা মোটামুটি ভালো একটা দাম পাওয়া যায় বাজারে। করলা যখন আমার নিম্ন বাজার থাকে তখন 50 টাকা থাকে নিম্নে, আর উপরে যখন থাকে 120 টাকা 150 টাকা চলে যায়। খাল থেকে পানি আনতে এটা ভালো মোটা অঙ্কের একটা খরচা হয়। আমি সরকার যদি আমার এইটা হেল্প করে তাহলে আমার এটা সবজিটা 12 মাস করতে পারি। সামনে হয়তো বা শুকনার মৌসুম আসতেছে, এই শুকনার মৌসুমে পানির খুব অভাব পড়বে, তখন আমার এই ফসল হয়তো খুব কষ্ট হয়ে যাবে। তাই এটা যদি সরকার দিয়ে আমার দেখতো তাহলে আমার খুব সুবিধা হতো। জমিতে করলার পাশাপাশি এ চাষি কদু, চিচিঙ্গা, টমেটো, লাল শাক সহ মৌসুমী সবজি চাষ করেন। এবছর লাল শাক বিক্রি করছেন 70,000 টাকার। মহিউদ্দিন বলেন, কৃষি অফিসের সহযোগিতায় ট্রেনিং নিয়ে আরও 50% জমির প্রকল্প পাশ করেছে কৃষি অফিস। তার দাবি, সরকার সহযোগিতা করলে তিনি এই কৃষি খাতে একজন বড় সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন। জান্নাতুন নাহার জেরি, ATN নিউজ।